আসসালামাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো আমার পিছনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাটিনা 100 ওল্ড মডেল। এই যে দেখুন, ইঞ্জিনটা দেখুন এবং বাইকটি দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। এই যে দেখুন, প্লাটিনা 100 ওল্ড মডেল। তো এই বাইকটির প্রবলেম হচ্ছে যে ক্লাস প্লেট বাটি সেটাকে চেঞ্জ করা হয়েছিল এবং কাজ করানো হয়েছিল। তো এখানে আসলে সমস্যা হয়েছিল যে বাইকটি যখন চালাতো, ক্লাস করতো, তখন চেইনটি কিন্তু চেইন থেকে একটা শব্দ আসতো ক্লাস করলে, এবং ভাইব্রেশনটা বেশি ছিল এবং ক্লাস প্লেট বাটি স্লিপ করতো, যার কারণে ইঞ্জিন ওভারহিট হতো, মাইলেজটাও কমে যেত। তো এখন এই বাইকটা যে ক্লাস প্লেট বাটি সেটা আমি খুলে রেখেছি এবং অরিজিনাল যে বাটি, কোম্পানি যে বাটি থাকে সেটাও নিয়ে আমি এনেছি। তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে যে অরিজিনাল বাটির মাপ এবং যেই বাইকটিতে যেই ক্লাস প্লেটটি বাটিটি লাগানো ছিল সেটার মাপটা আপনাদেরকে দেখাবো। প্রবলেমটা কোথায় ছিল, কেন চেইন থেকে শব্দ হতো, এবং চেইনে যেটা আমরা মেকানিক ভাষায় বলি, যে মেকানিক ভেদের ভাষায় বলি যে বাইক চালানোর সময় চেইনটা বাইরে বেরিয়ে করে, যেটা আমরা মেকানিক ভেদের ভাষায় আমরা গ্যারেজে সাধারণত এই শব্দটা ইউজ করে থাকি। তো এটা আসলে কেন হয়, কী কারণে হয়, এবং অরিজিনাল বাটির মাপটা কী থাকে, কারণ প্রত্যেকটা বাইকের বাটি, ক্লাস প্লেট বাটির কিন্তু আলাদা আলাদা একটি মাপ থাকে। সেই মাপটা আসলে কী থাকে 100cc বাইকে সেটাও দেখাবো। তো আর এই বাইকটাতে কী ভুল করেছিল, যে বাইকটি ক্লাস প্লেট বারবার স্লিপ করতো, সব কিছু ডিটেলস এই ভিডিওতে থাকছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসলে আপনারা অনেকেই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তখন খুব আসলে কষ্ট লাগে, কারণ আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে ভিডিওগুলি আমরা তৈরি করি। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই যে দেখুন, এখানে কিন্তু দুটি বাটি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি রাখা আছে। এই দুটি বাটি কিন্তু অরিজিনাল, হ্যাঁ, এই দুটি বাটি অরিজিনাল। কিন্তু এখানে প্রবলেমটা কি সেটাও দেখাচ্ছি। প্রথমে বলে নেই, এটা হচ্ছে নতুন ক্লাস প্লেট বাটি সেট সহকারে, এটা কোম্পানি থেকে আনা হয়েছে এবং এটাও কিন্তু অরিজিনাল গাড়ির সাথে আগের বাটি। তো এটাতে কিন্তু কয়েকবার কাজ করা হয়েছে। তো প্রথমে কাজ করা হয়েছে, দেখুন এখন যে বর্তমানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখুন, দেখতে পাচ্ছেন স্টিল প্লেট, প্রেসার প্লেট বলা হয় যেটাকে, স্টিল প্লেট দিয়ে ছিদ্র করে রিপিট করে লাগানো হয়েছে। এবং এর আগে একবার বাইক এই যে বাটিটি, এটাকে কিন্তু এই যে ঝালাই করে, এই যে দেখুন ঝালাই করে, মেকানিক ভাইরা আমরা বলে থাকি যে মাল ধরানো হয়, মাল ধরে লেদে কেটে কাজ করানো হয়েছিল একবার, তারপরে কিন্তু এখানে রিপিট করা হয়েছিল। তো এখন প্রবলেমটা হচ্ছে কি, সমস্যাটা কোথায় হচ্ছে, যে চেইনটা যে আমি বলেছি শব্দ করে, সেটা একটু কাছের থেকে আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। দেখুন এখানে বাটির যে হাইট, এই যে দেখুন, আর এইটার হাইটটা দেখুন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন বাটির কতখানি ডাউন আছে, এই যে দেখুন, এটাই হচ্ছে মাপ। অরিজিনাল মাপটা ঠিক এইভাবে থাকবে, এরকম থাকবে, এই যে দেখুন। আর এইটা একটু খেয়াল করুন, এই যে দেখুন, ভালোভাবে লক্ষ্য করবেন, এই যে দেখুন এটার হাইটে কিন্তু কম। তো এই কারণে আসলে যখন একটি ক্লাস হয় তখন ক্লাস প্লেটগুলো সম্পূর্ণ যতটুকু তার গ্যাপ দরকার সেই গ্যাপটা কিন্তু পায় না, যার ফলে কিন্তু চেইনটা, চাকাটা ঘোরার চেষ্টা করে এবং চেইন থেকে থারথার থারথার করে একটি শব্দ হয়। এই যে দেখুন, প্রত্যেকটা বাইকের কিন্তু একটি মাপ থাকে বাটির, কোনো বাইকে হাই থাকে, সমান থাকে, এবং কিছু বাইকের হালকা ডাউন থাকে এরকম। তো এই বাইকটা, এটা কিন্তু অরিজিনাল সেট না, এইটাই হচ্ছে অরিজিনাল সেট। হ্যাঁ, এই যে মাপটা দেখতে পাচ্ছেন এই মাপটা কিন্তু থাকবে। তো এটাতে যেহেতু স্টিল প্লেট লাগানো হয়েছে, এর ফলে কি সমস্যা হয়েছে দেখুন, এই স্টিল প্লেট কখনোই আপনারা এভাবে স্টিল প্লেট দিয়ে বাটির কাজ করে লাগাবেন না। এগুলো হচ্ছে, এতে ক্লাস প্লেট স্লিপ করে, ইঞ্জিন হিট হয়, ক্লাস প্লেট এবং প্রেসার প্লেট দ্রুত নষ্ট হয়। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। এভাবে হয়তো সাময়িকভাবে আপনারা কোথাও যদি বাটি না পাওয়া যায় সেই ক্ষেত্রে সাময়িকভাবে কাজ করতে পারেন, অথবা আপনারা আরেকটি কাজ করবেন, যেমনটি দেখিয়েছে, এই যে মাল ধরে যে এটাকে লেদে কাটিং করা হয়, ঝালাই করার পরে এটাকে কিন্তু কাটিং করে বাটির অরিজিনাল মাপে আনা হয়। ওই কাজটি কিন্তু আপনারা করাতে পারেন, তাহলে অরিজিনাল যে বাটি থাকে সেই বাটিটি যে পারফরমেন্স দিবে, যতদিন চলবে ততদিন, এটা যদি ঝালাই করে আপনারা লেদে কাটিং করে নেন তাহলে কিন্তু ততদিনই যাবে। কিন্তু যদি স্টিল প্লেট দিয়ে কাজ করান তাহলে সেটা কিন্তু বেশি দিন টিকবে না। তো এই দুই পাশে স্টিল প্লেট দেওয়ার ফলে বাটিটির যে মাপ ছিল সেই মাপটি কিন্তু অ্যাকুরেট নাই, মোটা হয়ে গেছে। আর এটা যদি পাতলা করে কমিয়েও দেয় তাহলে কিন্তু এটা ঠিকভাবে টিকবে না বাটিটি, কারণ যেহেতু এই প্রেসার প্লেটটি হচ্ছে স্টিল, এখানে স্লিপ করে। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং বাটির মাপ, 100cc বাইকের যে মাপ সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখালাম। এই যে দেখুন, এই আবারও দেখিয়ে দিচ্ছি মাপটা, এই যে দেখুন, এটাই হচ্ছে অরিজিনাল মাপ। এই মাপে আসলে বাটি সেটিং থাকবে, এই মাপে কখনোই থাকবে না। যদি হাই হয় তাহলে কিন্তু বিভিন্ন, ডাউন হলেও কিন্তু সমস্যা আছে, বেশি ডাউন যদি হয়ে যায়, এটা যদি বেশি ডাউন হয় তাহলেও সমস্যা আছে, বেশি যদি হাই হয় তাহলেও সমস্যা আছে। বাটির যে মাপ থাকে অরিজিনাল অ্যাকুরেট, সেই মাপটাই আপনারা রাখবেন, সেটা যে বাইক হোক
ক্লাচ প্লেট খোলার আগে ইঞ্জিন থেকে বের করার আগে অবশ্যই এভাবে লাগিয়ে মাপটা দেখে নেবেন। যদি ক্লাচ প্লেট ক্ষয় হয় তাহলেও অনুমান করে বুঝে নিতে হবে যে কতটুকু ক্ষয় হয়েছে, হয়তো 1 মিলি বা 1.5 মিলি ক্ষয় হয়েছে, সেটা আপনাদের বুঝে নিতে হবে। তো ওই মাপ অনুযায়ী বাটি কাজ করিয়ে যেমন ঝালাই করে লেদে কাটিং করাবেন, কখনোই এই যে প্রেশার প্লেট দিয়ে এভাবে কাজ করাবেন না, কারণ এগুলো বেশি দিন টিকে না। এতে পরবর্তীতে ক্লাচ প্লেট প্রেশার প্লেট দুটোই নষ্ট হয়, ইঞ্জিন হিট হয়, মাইলেজ কমে যায়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। কারণ যদি স্লিপ করে তখন ইঞ্জিন শোষো করে, শব্দ করে এবং মাইলেজ তো অবশ্যই কমে যাবে। তো এটাই ছিল মূলত আপনাদের সাথে আজকে শেয়ার করা। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।